বন্ধুরা, কেমন আছো তোমরা? আলাপরি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজ হচ্ছে 17ই ডিসেম্বর, মঙ্গলবার। আর এখন বাজে 1টা, ঘড়িতে পুরো 1টা বাজে দুপুর। আর আমি এই মুহূর্ত থেকে তোমাদের সঙ্গে আমার আলাপ স্টার্ট করলাম। আর আমি গতকাল কোনো ভিডিও করে উঠতেই পারিনি, কেন কালকে মোবাইলটা পুরোপুরি আমার ছেলের হাতে ছিল। কেন আমার ছেলে যখন এই নৈহাটি উৎসব হবে 24শে ডিসেম্বর থেকে শুরু হবে, সেদিনই একটা প্রোগ্রাম আছে, আমার ছেলের স্কুল থেকে নিয়ে যাবে, গানের প্রোগ্রাম আছে। তার জন্য আমার ছেলে গানের রিহার্সালগুলো যে স্কুলে হচ্ছে সেটার জন্য প্র্যাকটিস করতে হচ্ছে ওকে। যেন মোবাইল তো বেশিরভাগ আবার কয়েকদিন ধরে ওর কাছে থাকছে, তাই করে উঠতে পারিনি। এবং তাই আজকে আবার শুরু করলাম। কালকে পাইনি আমার মোবাইলটা আমার হাতে, তাই কালকে কোনো রকম ভিডিও করে উঠতে পারিনি। আর কালকে বিকালের দিকে কিছু কাজও ছিল, কিছু কাজ বাইরে যেরকম মাল ডেলিভারি দিতে যায় সেরকম কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করে আসার পর আরেকটা কাজ সেরেছি বন্ধু। কালকে না গেলে আর হতো না। আমার সে আইব্রো করতে গেছিলাম পার্লারে, আর একটু ম্যাসাজ করার কথা ছিল। গত সপ্তাহ আমি ট্রাই করেছি করার জন্য, কিন্তু করে উঠতে পারিনি, এত ভিড়। আমি যেখান দিয়ে মাল ঢালতে যাই বরাবর সেগুলো নিয়ে, পোশাকগুলো নিয়ে যাই, সেখান দিয়ে যা আশা করি পার্লারের সামনে দিয়ে বেশিরভাগ সময়, কিন্তু এত জুতো বাইরে রয়েছে, আমি যেটা থেকে বুঝতে পেরেছি কত লোক হতে পারে। তাই কালকে যখন গেলাম, ওই দিদি বললেন পার্লারে হচ্ছে হ্যাঁ প্রচুর লোকে প্রচুর কাজ ছিল, কালকে একটু ফাঁকা হয়েছে। যেহেতু বিয়ের ডেট চলে গেছে আর আজকে তো রিসেপশন, বৌভাত, আর আমরা একটা বৌভাতের নেমন্তন্নই যাবো। এর আগে তোমাদের বলেছিলাম যে আমার এক কাস্টমার আছে, ওনারা আমি মাল ডেলিভারি দিতে গেছিলাম, কয়েকটা ব্লাউজ ওনাদের এই অনুষ্ঠানের জন্য করে বিয়ের অকেশন পারপাসে করে দিয়েছিলাম। তার জন্য সেই এতেই আমাদের নেমন্তন্ন করেছে। তোমাদের মনে হয় কার্ডটা দেখাইনি, দাঁড়াও একবার দেখিয়ে দিই তোমাদের কার্ডটা। বেশি দূর না, আমার বাড়ির থেকে যে নৈহাটি প্রকুলেশন স্কুল আছে 3 নম্বরে, সেখানেই যাব আমরা। তার সামনে প্রকুলেশন স্কুলের আগে অনেকটা। আর আমি একটু চুলে কালার করেছি এখন, শীতের কাছে বলি না, পুরো সাদা হয়ে রয়েছে। ভেবেছিলাম একটা হেনা এনেছিলাম, ভেবেছিলাম হেনা করবো, কিন্তু হেনা করে অনেকক্ষণ থাকতে হবে। এই ওয়েদারে যদি হেনা করে আমাকে আর দেখতে হবে না, এমনি তো ঠান্ডার ধাত আছে, তার জন্য আর হেনা করার রিস্ক নিলাম না। আর এই রোদটাও ভালো উঠেছিল, হেনা করলেও হতো, কিন্তু সময়টাও নেই। তার জন্য একেবারে পুরো সরাসরি চলে গেলাম চুলে কালার করার জন্য। এটা বেশিক্ষণ তো রাখতে হবে না। একটু জামা কাপড় কিছুটা কেচে সকালবেলায় দিয়েছি মেলে, আর কিছুটা এখন কাচবো, কেচে স্নান করবো। আর অল্প 2-4টে বাসন আছে, অল্প বেশি নেই, 2-4টে বাসন আছে, ওই দুটো বাসন মেজে বসে নিয়ে এখনই চলে যাব। একটু পরে স্নান ধান করে আসবো। এই হচ্ছে আমার সকালকার কথা। আর সকালবেলায় আজকে করেছি রুটি আর তরকারি, আর একটু বেগুন ভাজা করেছি। সেটা দিয়ে আমার কর্তা খেয়ে গেছে, অল্প কিছু খেয়ে গেছে, নিয়ে গেছে, বেশিরভাগটা নিয়েই যায় ও, না কেউ খাওয়ার পরে টাইম পায় না। তা আজকে একদম শুধু মুখে বেরোয় বলো, অল্প একটুখানি দেওয়া হয়েছে। আর আমার ছেলের কথা বলছি, আমার মাথাতেও আসছে না কি কথা বলবো, এত তাড়াহুড়োর মতো করে ভিডিও শুরু করেছি না আমি। আর অনেকগুলো বাইরের কাজ ছিল, ওইগুলো সেরে এসে তারপরে শুরু করলাম। বেলায় আজকে খাওয়ার সেরকম কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করিনি, কেন ওবেলা তো আমাদের নেমন্তন্ন বললাম। আর এবেলা আমি শুধু একা খাওয়ার জন্য, কেন আমার ছেলে রুটি খেয়ে গেছে, রুটি নিয়ে গেছে স্কুলে টিফিনের জন্য। ও একেবারে আজকে খাতা দেখানো হবে, এই অ্যানুয়াল পরীক্ষাটা হলো, সেই অ্যানুয়াল পরীক্ষাটার খাতা আজকে দেখাবে, এক্সামের খাতা দেখানো হবে, এবং রিহার্সালও আছে গানের 1:30 থেকে, সে 10:30 থেকে খাতা দেখাবে। যেটুকু খাতা দেখতে পারে 1:30 পর্যন্ত দেখবে, আর বাদ বাকি ও গানের রিহার্সালটা দিয়ে আবার তারপরে খাতা দেখে তারপরে বাড়ি ফিরবে। ধরো ফিরতে 5টা 5:30 তো বাজবেই, ফিরতে ধরো 5টা 5:30 বাজবে। তারপরে এসে তো টুকটাকে যদি চা বিস্কুট একটু খাবো। আমাকে সকাল সকালে একটু ইচ্ছা আছে বিয়ে বাড়িতে যাওয়ার। সকাল সকাল বলতে 9টার আগে তো হবেই না, কেন আমার কর্তা আসবে বাড়িতে, আসার পরে তারপরে রেডি হয়ে বেরোবে। আমি আগেই রেডি হয়েই থাকবো। এই হচ্ছে আজকের রান্না বান্না সেরকম কিছু নেই। একটুখানি ভাবছি আজকে একটু পাস্তা করবো, একদম একলার জন্য তো ইচ্ছা করছেই না এখন ভাত রান্না করতে। এখন যদি ভাত রান্না করে এতটুকু ভাত ফোটাতে পারবো না, সেকে যাবে, জন্য পাস্তা করে সব রকম সবজি দিয়ে ভাবছি একটুখানি পাস্তা করবো, অল্প করে পাস্তা করে খেয়ে নেব। দুপুরবেলাটা আমার হয়ে যাবে, তারপরে তো ওবেলা যাওয়া নেমন্তন্নই আছে। গুড ইভিনিং বন্ধু, এখন বাজে 9:05 ঘড়িতে, রাত 9:05। আর আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। যেহেতু বিয়ে বাড়িটা খুব
কাছাকাছি, তাই একটু দেরি করেই বেরোচ্ছি। আমার কর্তা কাজ থেকে আসলেন, একটু টিফিন করলেন, চা কফি পকোড়া একটু খেলো, খেয়ে তারপরে যাচ্ছে। আর আজকে এই যে এই হচ্ছে আমার সাজ। এটা হচ্ছে আমার বিয়ের সেই বেনারসিটা, যেটা তোমাদের বলেছিলাম। এটা হচ্ছে বিয়ের বেনারসি। আর আমার কর্তা এই যে রেডি। আর আমার ছেলে এদিকে আয় বাবা একটু। আমার ছেলে বিস্কুট খাচ্ছে এখন। হ্যাঁ, না, বিস্কুট পেরা। আমার ছেলে। এই যে। তাহলে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি। জানি না ওখানে গিয়ে ভিডিও তুলতে পারবো কিনা, যেহেতু আমার কাস্টমার সেরকম ভাবে তো সবার সাথে পরিচয় নেই, খুব বেশি লোকজন আমাদের পরিচিত নেই ওখানে, 2-1 ছাড়া। চেষ্টা করি যদি পারি ভিডিও অবশ্যই করব, আর নালে খাওয়া দাওয়া করে চলে আসতে হবে। এখন বাজে রাত 12টা 5 হয়ে গেছে। আমরা বিয়ে বাড়ি থেকে এই মোটামুটি আধ ঘন্টা আগে এসে পৌঁছেছি বাড়িতে। আর বিয়ে বাড়িটা যে ভিডিও করিনি, সেরকম কেউ তো খুব একটা চেনা পরিচিত ছিল না। আমি যাকে ড্রেস আমাদের ব্লাউজ ডেলিভারি করি, সে ছাড়া সেরকম পরিচিত, তার সঙ্গে আমার হাজব্যান্ডের আমার ছেলের পরিচয় করে দিলাম, কেননা ওনার সাথে তো সেরকমভাবে এরা কথা বলেনি, সেরকম পরিচয় হয়নি। এবার আমরা যাবো ঘুমাতে। আর আমি এখনও দেখো বন্ধু মেকআপ টেকআপ কিছু তুলে নিই, আগে এসে বাথরুম সেরে বাথরুমের কাজকর্ম সেরে কমপ্লিট। আর এই যে আমার কর্তা এখনই ঘুমাতে যাবে, একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। খুব ঘুম পেয়ে গেছে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তবে আমি কাজ কিছুটা সেরে রেখেছি। কালকে যে রুটি করব, সে আটাটা মেখে রেখে দিয়েছি। আর তরকারিও একটা করা রয়েছে আমার, আলুর তরকারি। বাদ বাকি যদি কিছু বেগুন টেগুন ভেজে দিতে হয়, বা কুমড়ো আছে একটু কুমড়ো যদি ভেজে দিতে হয়, যে কোনো একটা ভাজাভুজি কিছু একটু যদি পারি করে দেবো। আর আমার ছেলের বিছানা বলেছিলাম, আমি আমার ছেলেকে খুব ক্লান্ত, সকালবেলায় ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে পড়তে গেছে, সকালে পড়া ছিল, পড়া ঠড়া করে এসে আবার স্কুলে গেছে। স্কুলে আজকে খাতা দেখানো হয়েছে, বললাম খাতা দেখানো হয়েছে, তারপরে পরীক্ষার খাতা দেখানোর পরে রিহার্সাল ছিল গানের, সেগুলো কমপ্লিট করে বাড়ি এসে প্রায় 5টার বেশি তখন বেজে গেছে। এসে না করতে করতেও সন্ধ্যাবেলা একটু শুয়েও পড়েছিল। আসার সময় বলছে মা আমি একসাথে ঘুমাবো, আজকে ঘুমাতে হচ্ছে না। শীতকালে একসাথে ঘুমালে খুব অসুবিধা হয়, কেন আমরা এই এক মোটা কম্বলে ঘুমাই। আমার ছেলের পাশে ওর পাশে ঘুমালে আমি রাস্তায় এক মধ্যিখানে চেপে যাই। বললাম আমি বিছানাটা করে দিই আমার ছেলেকে। আমার ছেলে বলছে না থাক আমি বিছানা করে নিই। এই যে আমার ছেলে বিছানাটা, আসলে আমার ছেলে বিছানা করতে গেলে এত পরিপাটি করে বিছানা করে, খুব সমস্ত নামিয়ে ঝাড় পোছ করে অনেকক্ষণ সময় লেগে যায়। তাই ঠাকুরকেও শয়ন দেওয়া হয়ে গেছে। তো আমার আলাপ তোমাদের সঙ্গে আজকে এতটুকুই। আবার পরে দেখা হবে নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি বন্ধুরা। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।